তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চয়ন নায়ক দ্য বং পডকাস্টে চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালী মন্দিরে। আর বর্ধমান থেকে তোমরা কিভাবে আসবে টোটাল গাইড থাকছে এই ব্লগে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সুবিধা হবে। আর এখানে কি কি আছে দেখার টোটালটাই তোমরা এই ব্লগে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যারা বর্ধমান থেকে আসবে তাদের প্রথমে আসতে হবে কাঞ্চননগর। এই কাঞ্চননগর আসতে গেলে তোমাদের এই মাথাটা পড়বে। এই মাথা থেকে তোমাদের বাঁ দিকে বেঁকতে হবে। বাঁ দিকে বেঁকলেই তোমরা পেয়ে যাবে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা যেতে ডান দিকে পড়বে এই ব্রিজে। এই ব্রিজ থেকে কভার করলেই তোমরা পেয়ে যাবে কাঞ্চন গেট। এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে। এই দিকটাতে হচ্ছে ডিভিসি ড্যাম এই দিকটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে এই যে কাঞ্চন গেট, কাঞ্চননগর। আর এই কাঞ্চননগর পেরিয়ে আপনারা দেখতে পাবেন যে কঙ্কালেশ্বর কালী মন্দির। এই হচ্ছে কাঞ্চন গেট, কাঞ্চন উৎসব কমিটির সৌজন্যে। আর এই দিকে একটা আছে বন্দে পুরুষোত্তম বলে একটা মন্দির রয়েছে এইদিকে। এখান থেকে সোজা তোমাদের চলে যেতে হবে বাইকে। 1 থেকে 1.5 মিনিট লাগবে তোমাদের। আর যাওয়ার পথে বাঁ দিকে পড়বে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মেন গেট। তোমরা যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবে, এই কাঞ্চননগরের পরিবেশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো এখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আর বাইকে যেতে যেতে একটা গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর বলে লাভ নেই। আমরা এখন এসে পৌঁছেছি কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের গেটের সামনে। আর যখন ভেতরে আমরা প্রবেশ করলাম গেটের, তখন দেখলাম যে এখানের পরিবেশটা কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আমরা এখন যাচ্ছি কঙ্কালেশ্বর কালী মন্দির। আর এই মাত্র গেট ক্রস করলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা বৈকাল 3:30 দিকে এখানে পৌঁছেছিলাম। এখনও মানুষ সেরকম আসেনি। একের পর এক দেখছি ভক্তবৃন্দের সমাগম আস্তে আস্তে হচ্ছে, কারণ 4টের পর থেকে এখানেতে পুজো শুরু হয় আর প্রচুর মানুষ এখানে আসেন। তা তোমাদের বলে রাখি, এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরের অনেক ইতিহাস আছে, যেটা তোমরা এই ভিডিওর মধ্যেই জানতে পারবে। দক্ষিণবঙ্গের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দির। কঙ্কালেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একদম খুব কাছেই কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত এক বিখ্যাত নবরত্ন কালী মন্দির। মানুষজনের মুখে শোনা যায় এই মন্দির 2000 বছরেরও বেশি পুরানো। বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতবের উদ্যোগে এই মূর্তি কাঞ্চননগর মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় এই নবরত্ন মন্দিরের কোনো বিগ্রহ ছিল না। পাথরের কালী মূর্তি প্রতিষ্ঠার দিন থেকেই এখানে নিত্য পুজো হয়। কথিত আছে, এক ধার্মিক পরিব্রাজক কমলানন্দ মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে তিনি দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত পাথরটি উদ্ধার করেন। সেই পাথরেই খোদাই করা হয়েছিল এই দেবী মূর্তি। সেই পাথরের দেবী মূর্তি পরবর্তীকালে প্রতিষ্ঠা হয় এই মন্দিরে। কিন্তু পরে মূর্তি আসে 1320 বঙ্গাব্দে। বর্ধমানের কাঞ্চননগর এলাকা ভেসে যায় দামোদরের বন্যায়। বন্যার জল নামতে দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয় কোষ্ঠী পাথরের দেবী মূর্তি। তারপর তা প্রতিষ্ঠা করা হয় কাঞ্চননগরের পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরে। সেই থেকেই এখানে কঙ্কালেশ্বরী কালীর আরাধনা হয়ে আসছে। এখানে যে কালী মূর্তিটা রয়েছে একেবারে যেন কঙ্কালসার, পাথরে খোদিত এবং মানব কঙ্কালের মতো দেখতে। শরীরে শিরা, ধবনী, অস্থি সব স্পষ্ট। এই বিগ্রহটি অষ্টভুজা, গলায় নরমুণ্ড মালা এবং পদতলে শিব। দেবীর দুপাশে দুজন সহচারী মূর্তি, 8টি হাত ও নরমুণ্ডল, শঙ্খ, চক্র, ধনু, খড়গ, পাশ ইত্যাদি। প্রতিমার দেহে শিরা উপশিরায় নিখুঁত ভাস্কর্য। কোষ্ঠী পাথরের খোদিত এই কালী মূর্তির এই রূপের জন্যই নাম হয় কঙ্কালেশ্বরী কালী। শায়িত শিবের নাভি থেকে উৎপন্ন হয়েছে পদ্ম। সেই পদ্মের ওপর দেবী বিরাজমান। তার চলচ্চিত্রে অঙ্কিত রয়েছে হাতি। প্রতিটি বিশেষ তিথিতে নিষ্ঠাসহ দেবীর পুজো হয়। তবে প্রতি বছরই কালী পুজোর দিন এই মন্দিরে বহু মানুষের সমাগম হয়। রাতে ভক্তদের ভোগ খাওয়ানো হয়, তবে এখানে কোনো বলি হয় না। কখন কখন নিত্য সেবা হয় ঠাকুরমশাই? সকাল 9:30 থেকে 8:30 থেকে 12:30 1টা অবধি পুজো
হয়। সকাল 11:30 থেকে? সকাল 8:30 থেকে। 8:30 থেকে 11টা? 12:40 অবধি হয় পুজো হয়। আবার বিকেলে? বিকেলে 4টে থেকে আপনার 6:30 7টা অবধি পুজো হয়। আর ভোগ বিতরণটা কটা থেকে হয়? ওটা কি প্রতিদিন? 12টা আর আপনার বিকেল 6:30টার পর থেকে। প্রত্যেক দিনই? আমরা হয়তো অনেকেই জানি না, শ্রী চৈতন্যের দক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী ছিলেন কবি গোবিন্দ দাস। তার জন্মভিটে রয়েছে এই কাঞ্চননগরী। সেই জন্মভিটের কাছেই এই পঞ্চরত্ন বিষ্ণু মন্দির, আর সেখানে অধিষ্ঠিত এই কঙ্কালেশ্বরী কালী মন্দির। কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ডান সাইডেই রয়েছে একটি পুকুর, যেই পুকুরটা খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। আর তোমরা এখন দেখতে পাবে যে আমি নিয়ে যাব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। এই ডান সাইড দিয়ে একটি গেট পড়বে, এই গেট পার করে একটি পুকুর রয়েছে। আর এখানেতে অ্যাক্টিভিটি করার জন্য রয়েছে বোর্ডের ব্যবস্থা থাকে। এখন জল যেহেতু কম আছে তাই সেই বোর্ডের ব্যবস্থা নেই। আর প্রচুর রাজহাঁস দেখলাম যে পুকুরে ঘুরে বেড়াচ্ছে। এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরকে নিয়ে যে পর্যটন কেন্দ্রটা নতুন করে সাজানো হয়েছে, সেটা বলার মতো কোনো ভাষা নেই। যারা এখনও আসোনি তাদের বলবো তোমরা একবার হলেও এই কঙ্কালেশ্বরী কালী মন্দির, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান তোমরা একবার এসে ঘুরে যাও। আর পাশে যে বাগানটা আছে খুব সাজানো গোছানো সুন্দর একটি বাগান আছে। আর এর পাশেতে আরেকটি মন্দির রয়েছে যেটা কৃষ্ণ মন্দির, তোমাদের সেখানে আমরা নিয়ে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর করে এখানটা সাজানো রয়েছে। বর্ধমানের এই কাঞ্চননগরে একটি কাঞ্চন উৎসব বলে একটি বিশাল অনুষ্ঠান হয়। সেটা এই যে মাঠটা দেখতে পাচ্ছ, ফাঁকা মাঠটা, এখানে সেই অনুষ্ঠানটা হয়। বহু নামি দামি শিল্পী থেকে শুরু করে অনেক সেলিব্রিটিরা আসে এই উৎসবে। আর প্রচুর মানুষের ভিড় জমে এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরের। এখানটা যেহেতু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, তাই প্রচুর মানুষ এখানে বৈকালের দিকে আসে ঘুরতে, এবং অনেক দোকানপাতি বসে এখানে বৈকালের পর থেকে। আর তোমাদের এখন আমরা দেখাবো যে একটি এখানে রয়েছে কৃষ্ণ মন্দির। আর এই মন্দিরগুলো টোটালটাই বিষ্ণুপুরের মন্দিরের আদলে তৈরি। যারা বিষ্ণুপুর গেছো তারা হয়তো দেখেছো যে বিষ্ণুপুরের মন্দিরগুলো যেভাবে হাতের তৈরি, সেইভাবেই এই মন্দিরগুলো গড়ে উঠেছে। আর এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তোমাদের আমরা দেখাবো ভেতরে নিয়ে গিয়ে। তোমাদেরকে বলে রাখা ভালো, তোমরা যদি একদিনের ট্যুরে এই কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘুরতে আসো, তাহলে তোমাদের বলবো একটু সময় নিয়ে এসো। কারণ এই কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘোরার পর আর একটা জায়গা আছে যেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। এখান থেকে বেশি দূরত্ব না, 7 থেকে 8 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে উদয়পল্লী থেকে একটু যেতে হবে একদম দামোদরের পাড়ে, গৈতানপুর চরমানায় অবস্থিত সেই পঞ্চমুখী হনুমান মন্দির। তোমাদের বলবো তোমরা একবার হলেও সেই হনুমান মন্দিরে ঘুরে এসো। অবশ্যই তোমাদের সেই মন্দিরের ভিডিও আমরা দেব। কিভাবে তোমরা পঞ্চমুখী হনুমান মন্দিরে যাবে সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রেখো আর সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের এইসব ভিডিওগুলো, আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে থেকো। আর এখন তোমাদের দেখাবো, একটু আগে ঠাকুরমশাই বললেন যে এখানেতে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, এখানে প্রত্যেক দিন দুপুরবেলায় ভোগ দেওয়া হয়। মাত্র 10 টাকার বিনিময়ে মায়ের অন্নভোগ এখানে দেওয়া হয়। আর পাশেই রয়েছে একটি বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রমটা কত সুন্দরভাবে সাজানো গোছানো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। আর এই পুরো জায়গাটা একটা সুন্দর পর্যটন কেন্দ্র আমি বলবো। তা তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যাও। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দিরে। আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রেখো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। মায়ের মন্দিরে পুজো দেওয়া এবং ঘোরা আমাদের কমপ্লিট, এবং এখানে গেট থেকে বেরিয়ে দেখলাম যে কঙ্কালেশ্বরী কালীমাতা টি স্টল রয়েছে। তাই ভাবলাম এই কাকার কাছে 1 কাপ করে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।